ও আমার সাহাবারা শুনে রেখো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবারা, তোমরা तमाम পৃথিবীর জমিনে তোমরা বিচরণ করছো, ঠিক কথা, কিন্তু না না, আমি রাসূলুল্লাহ, আমাকে যদি তোমরা তোমাদের ধন সম্পত্তি, তোমরা তোমাদের আলে বর্গ, তোমরা তোমাদের নিজের মাল সম্পত্তি, এমনকি তোমরা তোমাদের নিজের জান অপেক্ষা যদি আমি রাসূলকে না ভালোবাসতে পেরেছো, আমি রাসূলুল্লাহ বলছি তোমরা পূর্ণাঙ্গ মুমিন নয়। এমন সময় ফারুকে আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর জমিনে সব থেকে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু না না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবন অপেক্ষা আমি আপনাকে ভালোবাসতে পারিনি। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা, ও মা, তোমার ভিতরে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন ঈমানের কোনো দাবি তুমি করতে পারো না, না না, তুমি এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন নয়। সঙ্গে সঙ্গে ফারুকে আজম ওমরে ফারুক মাথাটাকে নিচু করে নিয়ে হাউ হাউ করে কেঁদে ফেললেন। রাসূল কি বললেন? যতক্ষণ তোমার জীবন অপেক্ষা আমি রাসূলকে আমাকে না ভালোবাসবে, তুমি পূর্ণাঙ্গ ঈমানদার নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো রাসূল তোমাকে সব থেকে ভালোবাসি, কিন্তু আমার জীবন অপেক্ষা না। আমার রাসূল বললেন, যতক্ষণ পর্যন্ত না তুমি জীবন অপেক্ষা ভালোবাসবে, তুমি পূর্ণাঙ্গ মুমিন না। যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে পরিষ্কার আমার রাসূল বলেছে, পরবর্তীতে যদি কেউ নবী হতো, লাকানা উমার নবিয়ান, উমার ছাড়া কেউ, সেই উমারকে বলছে তুমি পূর্ণাঙ্গ মুমিন নয়। তাহলে ঈমানটা কি? এই ঈমানটাকে নিয়ে যদি আপনি যদি কবরে যাওয়ার আশা করতে পারেন, আপনাকে শুধু একটাই দিক লক্ষ্য করতে হবে, সেটা হলো কি? হুব্বে রাসূল এবং রাসূলের আইডিওলজি, রাসূলের মডেল এবং তার আইডিওলজিকে আমাদের ফলো আপ করতে হবে। আমার আল্লাহ পাকের নবী, আমার দিন দুনিয়ার বাদশা, পাক জবানে বর্ণনা করতে গিয়ে লক্ষ লক্ষ হাদিসের ভিতর থেকে এক টুকরা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। অল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, ও আমার সাহাবীরা শুনে রেখো, সেই ব্যক্তিটা প্রকৃতপক্ষে মুজাহিদ, যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। ও আমার ভাইজানেরা, এই কথাটি শোনার পরে সাহাবা হুজুররা আমার নবীর দিকে ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর জমিনে আজ দিন ইসলামটাকে কায়েম করার জন্য আপনার হানজালা তো কলিজাখানা উজাড় করে দিয়েছে, আপনার যত সাহাবারা তো তাদের হাতখানা শহীদ করেছে, আপনার যত সাহাবারা তো তাদের চোখটাকে উপড়ে দিয়েছে, কিন্তু না না, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। সেই হওয়ার কারণে কাল কিয়ামতের দিনে কঠিন মাহশার ময়দানে আমার আল্লাহ পাক মুজাহিদিনদের কাতারে তাকে দাঁড় করাবে, কিন্তু না না, আপনি যে বললেন অল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, ও আমার সাহাবারা, যদি তোমরা কোনো ব্যক্তি একবার নিজের নফসের সঙ্গে একবার জিহাদ করো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা হবে তোমাদের উত্তম জিহাদের অংশ। অল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, সেই ব্যক্তিটা প্রকৃতপক্ষে মুজাহিদ, যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। আমি এইটুকু বোঝাতে চাইলাম সাহাবারা, কাল কিয়ামতের দিনে কঠিন মাহশার ময়দানে যদি কোনো ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করে অন্যায় দুন্যায় কাজ থেকে বিরত হয়ে থাকতে পারে, তাহলে ওই ব্যক্তিটা কাল কিয়ামতের দিনে কঠিন মাহশার ময়দানে আমার আল্লাহ পাক তাকে মুজাহিদিনদের কাতারে দাঁড় করিয়ে দেয়। জোরে হবে না? সুবহানাল্লাহ বলতে খুব মজা হচ্ছে। আমার টাইম শেষ, এবারে বাঁধবো, মনে কিছু করবেন না।
রাসূল বললেন অল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, সেই ব্যক্তিটা প্রকৃত মুজাহিদ যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। এই মুজাহিদ কি ছোটখাটো জিনিস আপনারা বুঝছেন? আমার দিকে খেয়াল করেন, মুজাহিদ কি ছোটখাটো বিষয় আপনারা বুঝতে পারছেন না? একজন সাহাবা হুজুরের কথাটা মনে পড়ে গেল, বলবো বলবো আমার দিকে খেয়াল করেন। একজন সাহাবা হুজুর, নামটা কোট করুন, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু। ওহদের ময়দান থেকে যুদ্ধ করে আমার রাসূলুল্লাহ দরবারে এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যেই সালাম জানালেন, আমার রাসূলুল্লাহ কাতাদা ইবনে নুমানের চোখের দিকে তাকিয়ে দেখে বলছেন, কাতাদা তুমি তো যুদ্ধে যাওয়ার আগে তোমার তো দুটো চোখ সুস্থ ছিল, এখন তোমার ডান চোখটা কোথায় গেল? ও ভাইজানেরা, কাতাদা ইবনে নুমানকে যেই না প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে কাতাদা ইবনে নুমান হাউ করে কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, तमाम পৃথিবীর জমিনে আপনার এবং আমার আল্লাহর দ্বীনটাকে কায়েম করার জন্য ওহদের ময়দানে যখন বীর বিক্রমে যুদ্ধ করছিলাম, এমন সময় পিছন থেকে আওয়াজ আসে, ও আমার নবী সাহাবারা, তোমরা তোমাদের যুদ্ধকে এক্ষুনি তোমরা পিছু পা হয়ে এসো, কেননা কাফের বেঈমানেরা ওদিক থেকে আওয়াজ তুলে দিয়েছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আমরা শহীদ করে দিয়েছি, পৃথিবীর বুক থেকে ইসলামটাকে মিটিয়ে দিয়েছি। না না, এমন সময় আপনার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার নবী সাহাবারা, মনে করে নাও তোমার আমার নবী শহীদ হয়েছে, কিন্তু তোমার আমার নবী পরিষ্কার একটা হাদিস মোবারকে বলেছে, যদি কোনো ব্যক্তি আমি ইন্তেকালের পরে আমার মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানাবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম জানাবে, আমি রাসূলুল্লাহ সাক্ষী দিয়ে গেলাম কান্নামা জারানি ফি হায়াতি। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে যদি কোনো ব্যক্তি আমার মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে একটাবার যদি আমাকে সালাম জানায়, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে ওই ব্যক্তিটার জীবদ্দশায় সালাম কালাম জিয়ারাত নসিব হয়ে গেল। এবারে যাদের টাকা আছে তারা ভাবুন, এই হাদিসটার উপরে আমাল করতে যে মদিনায় যাব না যাব না, রাসূলের সঙ্গে দেখা করে আসবো না আসবো না, ব্যক্তিগত ব্যাপার। আমার সাহাবা হুজুর কাতাদা ইবনে নুমান যেই না শুনলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, এই আমার নবী সাহাবারা পিছু পা হচ্ছ কেন, চলো সামনে আগিয়ে যাও, কারণ মনে করে নাও তোমার রাসূল শহীদ হয়েছে, কিন্তু আমার রাসূল যদি শহীদ হয় তাহলে আমার রাসূলের জিসম মোবারক কাফেরদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সময় যাইনা আলী কাররামাল্লাহু ওয়াজহু এই বয়ানটা করে দিলেন, সঙ্গে সঙ্গে আমরা কয়েক সাহাবী তীর ধনুক নিয়ে এবং নাঙ্গা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতে যখন প্রস্তুত হয়ে গেলাম, এমন সময় দেখতে পেলাম কাফের বেঈমানদের পক্ষ থেকে একটা আমার চোখে এমন একটা বিষাক্ত তীর মারা হলো, যে তীরের আঘাতে আমার ডান চোখটা উপড়ে মাটিতে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সময় চিন্তা করলাম আমি এই চোখটাকে যদি তুলে আমার যুদ্ধ বস্ত্রের ভিতরে একটাবার রেখে দিই, তো শুনেছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলাম জগতের রহমত করে আল্লাহ পাক আপনাকে রহমত করে পাঠিয়েছে, যদি এই চোখটা পরবর্তীতে কাজে লাগলেও লাগতে পারে। যেই না বলেছে যে কাতাদা, যে যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতে করতে যেই মনে হলো যে চোখটা তুলে নিয়ে আমার বস্ত্রের ভিতরে রেখে দিই, কাজে লাগলেও লাগতে পারে, সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন, কাতাদা
ওই পর্যন্ত গল্প থাক, তোমার চোখটা এখন কোথায়, যাও চোখটা নিয়ে এসো। ইস, আমি আপনাকে প্রশ্ন করব, আপনার চোখে তীর নয়, শুধু একটা কাঁটা নিয়ে গেঁড়ে দেওয়া হবে, গেঁথে দেওয়া, দাঁড়িয়ে বলেন দাঁড়িয়ে থাকতে পারবে? আপনি কেন, আমিও তো নিজে দাঁড়িয়ে থাকতে পারবো না। সাহাবা হুজুররা জিহাদের ময়দানে মুজাহিদিনদের কাতারে দাঁড়ানোর জন্য কি সংগ্রাম করেছিলেন। যেই না আমার নবী বললেন যে কাতাদা চলে যাও, তোমার যুদ্ধ বস্ত্রের ভিতর থেকে ওই চোখটা নিয়ে এসো। ও আমার ভাইজানেরা, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ছুটে ছুটে যুদ্ধের বস্ত্রের ভিতর থেকে সঙ্গে সঙ্গে চোখটাকে নিয়ে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে যেই না সালাম জানালেন, আমার নবী পাক সঙ্গে সঙ্গে কাতাদার চোখ মোবারকটাকে নিয়ে নিজের ঠোঁট মোবারক থেকে এইভাবে থুতুটা নিয়ে চোখটাকে লেপে দিলেন। ও আমার ভাইজানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট মোবারক থেকে থুতুটাকে নিয়ে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান চোখটাকে এইভাবে উঁচু করে এইভাবে যখন থুতুটাকে লেপে দিলেন, থুতু মোবারক লেপে দিলেন, এমন সময় দেখতে পাওয়া যায় চোখটাকে নিয়ে চোখের কাছে যেই না ধরেছে, আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে বললেন, এ কাতাদা ইবনে নুমানের চোখ আল্লাহ পাকের হুকুমে কাতাদার চোখেতে জোড়া লেগে যান। বলার অপেক্ষা তো রাখে না, ফিউ সেকেন্ডের মধ্যে চোখটা আল্লাহর হুকুমে জোড়া লেগে যায়। কাতাদা ইবনে নুমান বর্ণনা করছেন, হাদিস শরীফের ভিতরে তিনি বর্ণনা করছেন, আমি যতদিন হায়াতে ছিলাম ততদিন পর্যন্ত আমার ডান চোখটা, যেটা রিপেয়ারিং কৃত চোখ আমার রাসূলুল্লাহর হাত কর্তৃক, বাম চোখ অপেক্ষা আমি ডান চোখে বেশি দেখতে পেতাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার রাসূল রহমত দেখছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে যখন বীর বিক্রমে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতেন, তানারা তানাদের জীবনের একটা একটা অঙ্গকে যেভাবে শহীদ করেছিলেন, কাল কিয়ামতের দিনে তানাদের এই জানকে উজাড় করার কারণে তানাদেরকে মুজাহিদিনদের কাতারে দাঁড় করিয়ে দেবেন। কিন্তু না না, আমার নবী পরবর্তী উম্মাতানির জন্য একটা সুস্পষ্ট অফার রেখে গেলেন, অল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। আমার দিকে তাকান, বর্তমান সময় জিও, এয়ারটেল, ভোডাফোন, হ্যানত্যান এইসব সিম আছে না নেই? এরা ফোন করে বলে আপনার জন্য একটা প্যাক আছে 339 টাকার অফার। আবার এই টোটোয় করে আসে আর বলে কি ফ্রিতে পোর্ট হবে, আজকের দিনের জন্য অফার। আর আমার রাসূল অফারটা দিচ্ছেন কত শত বছর আগে, 1450 বছর কম বেশি, তখন অফার দিয়ে যাচ্ছে অল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। যদি কেউ নিজের নফসের সঙ্গে জিহাদ করতে পারে, আমি রাসূল বলছি কিয়ামতের দিন আমার আল্লাহ তাকে মুজাহিদিনদের কাতারে দাঁড় করিয়ে দেবে। এ কত বড় অফার! সাহাবা হুজুররা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মাতানি এমন কি কাজ করবে যার কারণে তাদের জন্য এত বড় সুস্পষ্ট অফার? আমার আপনার নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবারা জেনে রেখো, এমন একটা দিন, এমন একটা সময় আসবে, আমি রাসূলকে তারা দেখবে না, আমার আল্লাহকে তারা আমি রাসূলকে তারা দেখবে না। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোরআনটা এসেছে, সাহাবারা তোমাদের সামনে কোরআন নাজিল হয়েছে,
জিবরাইল আমিন আলাইহিমুস সালাম এসে যখন কোরআনটাকে অবতীর্ণ করেছেন, তোমরা সঙ্গে সঙ্গে সাহাবা হুজুররা কাতেবে ওহির খাতায় দাঁড়িয়ে তোমরা কোরআনটাকে লিখেছো। ও আমার সাহাবারা, তোমরা তো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠাইতো ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিমুস সালামকে সচক্ষে দেখেছো, কিন্তু না 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 না, আমার এমন একটা সময় আসবে, আমার গুনাহগার উম্মত উম্মতানি, আমার গুনাহগার উম্মত উম্মতানি, আমি রাসূল আমাকে দেখবে না, আমার ওহী নাজিলকৃত ফেরেশতা রূহুল কুদুসকে দেখবে না। না না না, আমার আল্লাহ পাকের কোরআন এবং আমি রাসূল আমার মুখের বাণী হাদিস এইগুলো মেনে নেওয়ার কারণে যদি সে একবার তার নিজের নফসের সঙ্গে জিহাদ করতে পারে, ওই জন্য তাদের জন্য আমি রাসূল এই অফারটি রেখে গেলাম। জোরে হবে না? অফারটা কি দেখেন, মনে করুন এই হাদিসের একদম সার বাংলা বলছি। মনে করুন মদ খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, আপনাদের এখানে বুঝি মদ টদ খায় না, আছে? মদখোরকে কিন্তু খারাপ বলবেন না, মদখোরকে খারাপ বলবেন না। মদখোর একটা পাপ করে, মদখোর একটা পাপ করে, ও নিজেকে পাপ ভাবে দোষী, কিন্তু আমি বেটা হাজারো পাপ করে হয়েছি খোদার হাসি। মদখোরের একটা পাপ। আপনি জানেন যারা সুদ খায় এরা কোন দরজার পাপী জানেন? এরা এই দরজার পাপী, 1 দিরহাম মানে 1 টাকা যদি কেউ সুদ খায়, তার মায়ের সঙ্গে 36 বার অবৈধ সম্পর্ক করলে যে পাপ হয় সেই পাপের দাবিদার সে। এই পাপের এই দরজার পাপী। ও ভাইজানেরা, আমাদের বর্তমান সমাজে যদি মদখোর জুমার দিনে নামাজ পড়তে আসে, মুসল্লিদের ঠেলা ঠেলি আর গুতুগুতির শেষ থাকে না। মদখোর নামাজ পড়তে এসেছে, কিন্তু না না, মদখোর একটা পাপ করার কারণে ওই ব্যক্তিটার একদিন মদ খাওয়ার কারণে 41 দিন ওর গাটা নাপাক থাকে, ওর গাটা নাপাক থাকে। কিন্তু না না, আপনি কোনো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে নেবেন, যদি কোনো সুদখোর সুদ 1 টাকা পরিমাণ সুদ খায়, ওই ব্যক্তিটা 1 টাকা পরিমাণ সুদ খাওয়ার কারণে 1 বছর যাবত ওই সুদ খাওয়ার পরের দিন যদি তওবা করে, ওই 1 বছর যাবত ওর হাতের পানি খাওয়া হারাম। কোন আলেমের কাছে জেনে নেবেন, কেউ যদি 1 টাকা পরিমাণ সুদ খায় আর সুদ খেয়েই তারপরের দিন ইস্তেগফার করে নেয়, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা করে নেয়, 1 বছর ওর বাড়িতে খাওয়া হারাম। কিন্তু আমরা মৌলবীরা হালাল করে নিছি। যেই দাওয়াত হবে এখান থেকে যদি একজন কোনো গরিব মানুষ ফোন করে, হুজুর আপনার ওয়াজটা শুনে খুব ভালো লাগলো, আমার মায়ের একটু পড়াশোনা দেবো, আসবেন? হ্যাঁ বাবা, কত দিবি? হুজুর গরিব মানুষ, কত দেবো? 1000 চারেক দেবো। আর ঠিক সেই সময় একটা সুদখোর ফোন করেছে, হুজুর আপনার ওয়াজ শুনে খুব ভালো লেগেছে, হুজুর আসবেন? কেন বাবা? তা বলছে আমার আব্বা মারা গেছে। কত দিবে? বলছে আপনাকে 10,000 টাকার কমে তো দেওয়া যাবে না। এই গরিব মানুষের দাওয়াত ক্যান্সেল। আমি হুজুর তখন ওই দাওয়াতটা আগে, এসব হাইব্রিড হুজুর, এসব হারাম করে হুজুর, এই হারাম করে হুজুরদের জন্য বর্তমান সমাজে পদস্খলন এবং পদস্খলন হয়ে গেছে চতুর্দিকে। ও আমাদের সমাজে এক শ্রেণীর নারীদের যদি এক শ্রেণীর নারীদের দেখতে পাওয়া যায়, তাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মুসলিম ঘরের নারীরা তাদের বেপরদা হয়ে তারা ঘোরাফেরা করেন। না না, তাদের বেপরদা হওয়ার কারণে দায়ী কারা? আপনি আমাকে উত্তর দেন, আপনি আমাকে উত্তর দেন, আমাদের বাড়ির মেয়ে ছেলেরা বেপরদা হয়েছে এর জন্য দায়ী কারা?
রসুল বলছেন আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতের দরজার গেটে লাগিয়ে পরিষ্কার লেখা থাকবে আদ-দায়্যুসু লা ইয়াদখুলুল জান্নাতা। দায়্যুস মানে হলো তার বাড়ির মেয়ে ছেলেদেরকে, তার বাড়ির স্ত্রী এবং তার বাড়ির মেয়ে ছেলেকে বেপরদায় রাখার কারণে সেই ব্যক্তিটা আল্লাহর দয়ার জান্নাতে ঢুকবে না। শুনছেন হাদিস? শর্ট টাইমে হলে আমার ওয়াজ ঠিক গুছ হয় না, বুঝতে পারছেন? ও আমার ভাইজানেরা, আমার আপনার নবী অল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, এই হাদিসটা তিনি বলে গিয়েছেন। এই কারণে আমি আপনাদেরকে এতটুকু বলবো, ও আমার সমাজের মা ও বোনেরা, তোমরা যারা তোমাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছো, তোমরা তোমাদের জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছো, না, তোমাদের জীবন যৌবনের কারণে তোমাদের সমাজে তোমাকে বিন্দু পরিমাণ দাম তো দেওয়া হবে না, এবং মরে গেলে কবর কেউ তোমাকে জায়গা দেবে না। বাবা, আপনাদের এখানে নারকেল গাছ আছে? এখন কালকে সকালে আমি আর আমাদের ইমাম সাহেব হুজুরের জামাই দুজনে বাড়ি যাব, বাজারে আপনি দেখতে পেলেন আমাকে এবং আমার হুজুরকে, দেখতে পেয়ে বলছেন, যাই ডাব ব্যাপারী এদিকে এসো। আচ্ছা বলেন, একটা ডাব কেটে আর বলবেন হুজুর আপনারা দুজনা খান? বলেন বলবেন তো, বলবেন দুজনে আলাদা ডাব দেবেন নাকি? এতটা ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা ডাব কিন্তু একটা পুরুষের জন্য যথেষ্ট। ও আমার যুবতী বোনেরা, শুনে রেখো, তোমরা হলো ডাবের থেকে লক্ষাধিক পবিত্র। তোমাদের ইজ্জতটা হলো ডাব পানির পবিত্র থেকে লক্ষাধিক পবিত্র। তোমরা যদি ডাবের পানি হও, তোমাদের ইজ্জতটাকে যদি সংরক্ষণ করো, তোমাদেরকে তোমাদের বাড়িতে একটা দুলহান আসবে, তোমাকে ইজাব কবুল করে তোমাকে জান্নাতের জায়গা অর্থাৎ বাসরে তোমাকে নিয়ে যাবে এবং তোমাকে সে একা ভোগ করবে। কিন্তু ও আমার বোনেরা, শুনে রেখো, যদি তুমি পুকুরের পানি হও, এই চৈত্র বৈশাখ মাসের গরমে বাচ্চা থেকে শুরু করে মাঝারি থেকে শুরু করে বুড়ো পর্যন্ত সকলে তোমার ওই পুকুরের পানিতে নামবে, গোসল করবে, পানি ঘুলটে দিয়ে আসবে, তথাপিও তোমার পুকুরের পানির দাম দেবে না। মায়েরা, যৌবনের উত্তেজনা না, যৌবনের উত্তেজনা আপনি জানেন, পশ্চিমাদের চক্রান্ত হলো এটাই। মুসলমানদের মায়েদের পেটের ভিতর থেকে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ থেকে শুরু করে আমার মুজাদ্দিদে জামান আমার পাঁচ হুজুর কিবলা থেকে শুরু করে যত বড় বড় আকাবিরে উলামা এবং বড় বড় আল্লাহর ওলি এসেছে, সব তো মায়ের পেটে। পশ্চিমাদের চক্রান্ত। আগে যদি ওই আকাবির গুলোকে কবজা করতে হয়, মুসলমান মেয়েদের পেটটা আগে নষ্ট করে। এই কথা বুঝতে পারতেছেন? মুসলমান মেয়েদের আগে পেটটা নষ্ট কর। তাহলে কি করতে হবে? সর্বপ্রথম তাদেরকে সিনেমা দেখাতে হবে। সিনেমা। ও বাবা, মেয়েরা তো মেয়েদের ব্যাপারে বলছি, আমার ভাইরা সিনেমা কেউ দেখে না, এরা দুই লোকে শুয়ে দেখে। আবার এই সিনেমা দেখে আর নায়িকারা উলঙ্গ পোশাক পরে, আর সেই পোশাক এরা কিনে এনে পরে, উলঙ্গ হয়, এদেরকে উলঙ্গ করা হয়। আরে খোদার কসম, কোন অপবিত্র মেয়ে ছেলে, উলঙ্গপনা মেয়ে ছেলের পেটে থেকে কোনোদিন সুসন্তান আশা করা যায় না। এদের যৌবনের উৎপীড়ন, তোমাদের যৌবনের উৎপীড়নটাকে তোমরা রক্ষা করো। বোন, তোমাদের দুটো পায়ে ধরে বলি, কাল কিয়ামতের দিনে তুমি যদি যৌবনের উৎপীড়নটাকে রক্ষা করেছো, আমাদের সমাজে এই বাঁদর মতো ছেলেদেরকে যারা বাঁদরামি করতে করতে তোমাকে পটায়, এদের হাত থেকে তুমি রেহাই যদি পেয়েছো, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমার মুজাহিদিনদের কাতারে দাঁড় করিয়ে দেবেন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করব। তবে ভাষাগত ভুল ত্রুটি আমাকে ক্ষমা করবেন।
আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ পাকের দরবারে যদি কিছু ভুল হয়ে থাকে আল্লাহ পাকের কাছে আমরা ক্ষমা চাইব। আর পরবর্তী জেনারেশন আমাদের দ্বারা যাতে ভালো হয় সেই দিকটা আমরা লক্ষ্য করব।